সালটা ২০১১। বিমানবন্দর থেকে জাতীয় স্টেডিয়াম, হাজারো ফুটবল ভক্ত রাস্তায় নেমে এসেছিল ফুটবলের জাদুকর মেসিকে এক নজর দেখতে। আর্জেন্টিনার সেই ম্যাচে ঢাকার স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। আলবি সেলেস্তেরা দেখেছিল হাজার মাইল দূরের একটা দেশে তাদের জনপ্রিয়তা ঠিক কতটা। তখন হয়তো ৮-১০ জন সাধারণের মতো মেসিকে নিয়ে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা দেখছিলেন আজকের হামজা চৌধুরী। ভিন্ন মহাদেশের এক তারকার জন্য সেবার বাংলাদেশি সমর্থকরা যা করেছিল নিজ দেশের গ্লোবাল সুপারস্টারের জন্য, সেই ক্রেজিনেস যে ছাড়িয়ে যাবে কয়েক গুণ তা তো হামজার আগমনের খবর প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে গেছে। অপেক্ষাটা ছিল কেবল ১৭ মার্চের। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণে হামজা চৌধুরী পা রাখলেন লাল সবুজের দেশে, বাংলাদেশি পরিচয়ে। হামজাকে নিয়ে সিলেটের মানুষের উন্মাদনা ছাড়িয়ে গেছে ২০১১ সালকেও। এখনও ঢাকাতে তাকে বরণ করে নেওয়া বাকি আছে। তবে এরই মাঝে সিলেটের সমর্থকরা যা করে দেখিয়েছে তাতে অনেকেই ফিরে গেছেন ২০১১ সালে, যেখানে মেসিকে এক নজর দেখার জন্য অপেক্ষায় ছিল হাজার হাজার মানুষ। বাংলাদেশে হামজা চৌধুরী বর্তমানে মেসির থেকেও বেশি জনপ্রিয়, এ কথা একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। কারণ দেশে পা রাখার একদিন আগেই তার জন্য তৈরি করা হয়েছিল বিশাল বড় গেট। কাজ শুরু হয়েছিল তাকে বরণ করার মঞ্চের। এলাকার মানুষের উন্মাদনারও শেষ ছিল না। হামজার বাংলাদেশের আগমন উপলক্ষে বাফুফেও ছিল বেশ সচেতন। তাকে দেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঘুণ ধরতে বসা বাফুফের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজটাও গেল কয়েকদিন ধরে শুধু হামজা চৌধুরীর আপডেটে ভরা। প্লেনে ওঠা থেকে শুরু করে বাংলাদেশে ল্যান্ড করা, অভ্যর্থনা, সবকিছুর আপডেট বাফুফের পেজে সবার আগে। সাধারণ দর্শক থেকে শুরু করে বাফুফে, প্রিন্ট থেকে ইলেকট্রনিক মিডিয়া, সব জায়গায় আলোচনার কেন্দ্রে হামজা চৌধুরী। বার্তাটা খুবই পরিষ্কার, তিনি যে এখন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। দেশের মাটিতে পা রেখে আগাম জানিয়ে রেখেছেন ভারতকে হারানোর প্রত্যয়। সত্যিকারের হিরোরা তো এমনই হয়। মাঠের খেলায় নিজের সর্বোচ্চটা দিতে পারলেই এই ভালোবাসা বেড়ে যাবে কয়েক গুণ। অপেক্ষাটা এখন তাই সেই ২৫ মার্চের জন্য। সাদাতুর রাফি, কালবেলা।